কালকে চলে গেছে, তো আমার বাড়ি থেকে বেরোনো কিছু হয়নি, বাড়িতেই ছিলাম। কিন্তু আমাদের এখানে ঈদের খুব ভালো প্যান্ডেল করেছে, খুবই ভালো প্যান্ডেল করেছে, অনেক লাইটিং করেছে, অনেক কিছু করেছে। তো সেগুলো দেখতে আজকে যাচ্ছি। তো কেমন আর লাইটিং করে না করে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বেরোই এখন। এই যে লাইটিংটা দেখছেন, এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গাতে হয়েছে। দূর থেকে কি সুন্দর লাগছে দেখুন গেটটা। আর গেটের ভেতরে ঢুকলে তো আরও বেশি ভালো লাগবে। ওপর দিয়ে কি সুন্দরভাবে লাইটগুলো দিয়েছে দেখুন, একদম নতুনত্ব হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে, নানা রকম কালারের লাইট মাথার ওপরে। এই লাইটটা কিন্তু অনেক দূর অবধি দিয়েছে। প্রথমে হালকা কালার, তারপর ডিপ কালার। এই যে এটা দেখছেন, এর ভেতরে মসজিদ আছে। আর এদিকে বাইরটা, এখানে কোনো অনুষ্ঠান হয়তো হচ্ছে। যাই হোক, তো খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু সাজিয়েছে। তো এরপর যাব অন্য জায়গাতে। এখানে দেখছি ফাংশান হচ্ছে, তখনও শুরু হয়নি, হবে, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে। আর একইভাবে সাজানো কিন্তু পুরো রাস্তাটা, অনেক দূর অবধি এটা কিন্তু সাজানো। আর দূর থেকে এত সুন্দর লাগছে, এখানে শেষ, এখানে গেট, এখানে শেষ। এরপর যাচ্ছি অন্য একটা জায়গাতে, সেখানেও দেখছি এই একইভাবেই সাজিয়েছে। সেই জায়গাটাতে মাথার উপর দিয়ে লাইট দিয়ে, এটা বেশ নতুনত্ব করেছে কিন্তু, মাথার উপর লাইট দেওয়া। তারপরে এই গেটগুলোও কিন্তু খুব সুন্দর করে করেছে, বেশ সুন্দর, মানে খুব ভালো লাগছিল বেরিয়ে যে ঈদের এরকম লাইটিং। আমরা তো দুর্গাপুজোর সময় লাইটিং টাইটিং দেখি, দুর্গাপুজো বা কালী পুজোয়, এখন দেখছি ঈদেও হচ্ছে, তো বেশ ভালোই লাগলো। তারপরে এখানে দেখুন এই স্টিক স্টিক লম্বা লম্বা লাইটগুলো দিয়েছে, এগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে তো গেলাম বাইপাসে, কারণ বাইপাসে না গেলে তো ওই দিকেরগুলো দেখতে পাবো না। তো যাচ্ছি বাইপাসে। আর কি ঠান্ডা, মনে হচ্ছিলো যেন একটা যদি স্টোল নিয়ে আসতাম বা চাদর নিয়ে আসতাম ভালো হতো। মারাত্মক ঠান্ডা লাগছিলো, কারণ ঈদের দিন রাত্রিবেলা সত্যিই ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, রাস্তায় প্রচুর ভিড় ছিল। আর যাচ্ছি এখন অন্য একটা দিকে। এটা কিন্তু বারুইপুরে উত্তর খোদার বাজার বলে একটা জায়গা আছে, ওখানকার প্যান্ডেল। এখানে তো প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হলো ঢোকার জন্য, কারণ এত ভিড়, এদিক থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে। যাই হোক, ঢুকতে পারলাম। এখানেও মাথার ওপর দেখুন এই যে এগুলো করেছে, খুব ইউনিক কিন্তু, ভীষণ ইউনিক। আমি কিন্তু কোনো বারে যাই না দেখতে, এবারে কি মনে হলো ভালো একটু লাইটিং করে ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে ওরা একটা থিম করেছিল, মুসলিমদেরই থিম। এই যে এই থিমটা, কি বুক জান্নাতের কিছু একটা লিখেছে, এরকম কিছু একটা থিমের নাম, আমি ঠিক দেখতেও পারিনি, পড়তেও পারিনি। তো তোমার আপনাদের অনেকটা ভিড়ও ছিল, ভেতরে ঢুকে যে দেখবো কী করেছে, তারপর দেখলাম অনেক ভিড় ছিল। আর সত্যি কথা বলতে নামতে ইচ্ছাও করছিল না, বুঝতেও হয়তো পারবো না কী করেছে, যেহেতু ওনাদের জিনিসগুলো ওনারাই বুঝবেন। তো আমি আর নামিনি। আর যা জ্যাম কি বলবো। তারপরে এটা আর একটা দিক, এখানটাও লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে কিন্তু ওনারা সাজিয়েছে। আরও অনেক জায়গায় শুনলাম অনেক থিম করেছে, কিন্তু সেগুলোতে আর যাওয়া হয়নি, কারণ যাবো কি, প্রচুর ভিড়। আর লাইন দিয়ে দুর্গাপুজোর ঠাকুরই দেখতে পারা হয়ে ওঠে না, আর ঈদে কী করবো বলুন। যাই হোক, একটু বেরোলাম, ঘুরলাম, এটাই আনন্দ, আর কিছুই না। তো গেটগুলোকে দেখে দেখে না এত ভালো লাগছিলো, এই যে লাইটগুলো দেখুন, মানে যাচ্ছি মাথার উপর দিয়ে যেন চলে চলে যাচ্ছে। এসব লাইট দেখতে আমার মা খুব ভালোবাসে, কিন্তু মা তো আসতে চায় না, মাকে নিয়ে আসাও হলো না। বিকেলবেলা বলেছিলাম টোটোয় করে চলো, তারপর ভাবলাম বিকেলবেলা তো লাইটগুলো জ্বলবে না, টোটো করে নিয়ে গিয়েই বা কী করবো। তারপরে মোটামুটি দেখা হয়ে গেছে, একটু খিদে খিদেও পাচ্ছিলো। তারপর চলে এসেছিলাম একটা পাপড়ি চাটের দোকানে। এটা কিন্তু বারুইপুরের মধ্যে খুব ভালো পাপড়ি চাট বানায়, দামটা একটু বেশি নেয়, বাট খেতে কিন্তু খুব ভালো। তো আমি পাপড়ি চাট বানানোটা দেখছিলাম, বললাম দাদা একটু ভিডিও করবো, বলে হ্যাঁ হ্যাঁ তুমি করো, অসুবিধা নেই। তো ওই একটু ভিডিও করছিলাম পাপড়ি চাটে। তো তারপরে ওখানে দাঁড়িয়ে পাপড়ি চাট খেলাম। আর আমি না আগে একদম ফুচকা টুচকা কিচ্ছু খেতাম না, খেতামই না। আর এখন কি হয়েছে, ইদানিং আমার গলব্লাডার স্টোন অপারেশন হওয়ার পর থেকে ফুচকা বলুন, চাট বলুন, যে কোনো জিনিসের প্রতি না খাবারের লোভটা বেড়ে গেছে। এখন কিরম অবিলম্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাই, আগে ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে কি লজ্জা পেতাম। যাই হোক, ওখানে হাতে দিয়ে দিয়েছে, খাওয়াও হয়ে গেছে। তারপরে দুটো ছোটো ছোটো গেট দেখতে পেলাম, এই একটা গেট, তার পাশে একটা, এদিকে একটা গেট দেখতে পেলাম। গেটের ভেতরগুলো ছোটো ছোটো করে আলো দেওয়া। আর এই দেখুন এই একটা গেট, সব গেটগুলোই দেখতে পাচ্ছি, আর চারিদিকে আলো আর আলো, চারিদিকটাই শুধু আলো। সব দোকানগুলোতেও লাইট দিয়েছে, প্যান্টালুন্স, তারপরে কল্যাণ জুয়েলার্স,
রেমন্ড সব জায়গাতে লাইট দিয়ে সাজিয়েছে। এটাও তো একটা উৎসব না? এই দেখুন কল্যাণ জুয়েলার্স, টেন্টস, সব কিছুতে। এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এটা মোগল হান্ডি, সবেতেই। এবার বাড়ির দিকে চলে আসছি। তো বাড়ির দিকে আসার আগে আর একটা জায়গা খুব সুন্দর করে সাজায়, তো সেইখানটাই যাচ্ছি। এই দেখুন এই মসজিদটাও কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে মসজিদটা। তো এবারে যাচ্ছি বাড়ির কাছাকাছি, আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। তো সেই রাস্তাটা যেটা সাজিয়েছে, মানে পাশের পাড়া, তার পাশের পাড়াটা, সেটা আপনাদেরকে শেয়ার করব। সেটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখনও তো গিয়ে পৌঁছায়নি, পৌঁছালে দেখাচ্ছি। এখানটাই দেখুন, এখানটা আবার লাইটিং করে ঈদের একটা মানে থিম করেছে। এইবার এইটা হলো আমরা যে পাড়ার কথা বলছি, সেই পাড়ার কাছাকাছি চলে এসেছি। সেইখানটা ওই যে এইটা দূর থেকে দেখুন, মাথার ওপর সেই লাইট দেওয়া, আর আরটু এগিয়ে গেলে খুব সুন্দর লাগবে। মসজিদটা এত সুন্দর করে সাজিয়েছে ওনারা, খুব ইউনিক লাগলো আমার। আর এখানে মেলা বসে, পাশেই মেলা হচ্ছে, মেলা বসে। এই মেলাতে একবার আমার একটা বন্ধু নিমন্ত্রণ করেছিল ওই ঈদে, তখন ওর সাথে আমি গিয়েছিলাম ওই মেলাতে, অনেক বছর আগে। এখন আর আমি যাই না বলে ওকেও বলি যে তুই বলবি না, আমি তো যেতে পারি না, তো সেই জন্য যাওয়া হয় না। মসজিদটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু। তো যাই হোক, যেটুকু দেখলাম লাইটিং বা সব কিছু বেশ ভালো লাগলো। তো তারপরে এইসব দেখে টেকে নিয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়েছি, যেহেতু বাইরে গিয়েছিলাম। যতই হোক আমার ভীষণ মানে লাগে, ইরিটেটিং লাগে ফ্রেশ না হলে। ভালো করে ফ্রেশ হয়ে মুখ হাত পা সমস্ত ধুয়ে তারপরে মা করেছিল সিমুইয়ের পায়েস, মানে লাচ্চা আর কি। তো লাচ্চা, মিষ্টি, এই সমস্তগুলো খেলাম। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে।